বন্ধুরা আজকে হচ্ছে দুপুরবেলা একদম সোজাসুজি আমার রান্নাঘরে একদম রেডি, মানে খাওয়া দাওয়া তো অবশ্যই রেডি, রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু একটা স্পেশাল জিনিস বানাচ্ছি, তাহলে তোমাদের সাথে কেন না শেয়ার করব। তো চলো তাহলে সেই স্পেশাল জিনিসটা কি সেটা হচ্ছে, এখানে দেখো কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি, এটা দিয়ে এখানে তেলও গরম হচ্ছে। তো এখানে নিয়েছি দেখো একটা বাটিতে তোমার হচ্ছে এটা হচ্ছে ডাল বাটা, মুসুরির ডালের বাটা, বড়া করেছিলাম সেই বাটাটা। আর পেঁয়াজ নিয়েছি, এর মধ্যে ঝটপট দিয়ে দেবো পেঁয়াজ, এখানে কেটে রাখছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে বেসন, আর যেটা দেবো এই যে তোমার হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো এই যে কাটা চিংড়ি, মানে যেটাকে বলে কুচো চিংড়ি আর কি, কুচিয়ে নিয়েছি তো সেইটা। তো এটাই হচ্ছে আজকে স্পেশাল, যখন বানাচ্ছি বড়া আর কি, স্পেশাল বড়া তাও আবার। তো কেননা ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্পও করা হবে আর তার সাথে রেসিপিটা মানে রান্নাটা শেয়ার করা হবে। তো আমার কিন্তু দারুণ লাগে এরকম ঝটপট বানানো আর কি জিনিস। তো এর মধ্যে দিব হচ্ছে একটুখানি নুনটা তো দিইনি, তো একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা থাকলেও ভালো হয়, কাঁচা লঙ্কাটা দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো একটু পরিমাণ মতো, খুব বেশি না, অল্প করে নুন দিয়ে দিচ্ছি। আর ডালের বড়া করেছিলাম তো ভাবলাম চলো ডালের বড়াটা, ডালটা তো বেঁচে যাবে, তার থেকে ভালো ওটা দিয়ে কিছু করে দিই। তো এটা হয়ে গেছে, তো ব্যাস এই হচ্ছে, কোনো জল টল কিচ্ছু লাগবে না, কিন্তু ঝটপট হয়ে গেল। এদিকে কড়াইতে কিন্তু তেল গরম অলরেডি, তো বুঝতেই পারছো মাত্র কয় মিনিটের কাজ আর কি। এদিকে একটা সুবিধা হয়েছিল যে আগেই তোমাদের দাদাকে বলেছিলাম যে আমার জন্য একটু করে রেখো, পেঁয়াজ কুচিয়ে রেখো, তো ওটা ভালো করে রেখেছে, যার জন্য থ্যাংক ইউ তোমাকেও, তুমি এই কাজটা করে রাখছো বলে আমার আরও তাড়াতাড়ি হয়ে গেল। তো খুব খিদেও পাচ্ছে, তো যার জন্য একটু ঝটপট করে নিই কুচো চিংড়ির বড়া। আর এই বড়াটা বানিয়ে খাবে, দেখবে একদম কোনো কিছু অত একটা লাগে না, মুসুরির ডালটা দিলে না বেশ ভালো, টেস্টটা খুব ভালো হয় আর কি। ব্যাস এটাকে এখন ঝটপট একটু সুন্দর করে ভেজে নেব লাল লাল করে, আর খাওয়া দাওয়ার জন্য রেডি। তো একটু আস্তে আস্তে এটাকে ভেজে নেব, এই যে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে আর কি। এই পাশটা হয়ে গেছে এক পাশটা, তো আরেক পাশটাও সুন্দর লাল লাল করে নেব। তো এইখানে চিংড়ি মাছের বড়া দেখতে পাচ্ছ হচ্ছে, একদম সুন্দর করে ভাজা করে নেব লাল লাল করে। আর এটাকে একটু পাল্টে এরকম উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে। আমি অল্প করেই ভাজছি, কারণ জানোই তো এই যে ভাজা তেল নাই তো রয়ে যাবে, তারপরে সেটা দিয়ে আর কী করবো, তো ওই জন্য অল্প তেলেই কিন্তু ভাজছি। গরমে হোক বা ঠান্ডায় গরম ভাত হবে, আর তার সাথে কিন্তু এরকম একটা বড়া। কেমন কার প্রিয় সেটা আমাকে কমেন্ট করে বলো তোমরা। আমার তো খুবই প্রিয়, আমি এরকম ধরনের যে কোনো বড়াই আর কি, এমনি ডালের বড়াও করেছি, সেটাও দেখাই, দাঁড়াও। এখানে আছে এই যে মুসুরির ডালের বড়া এখানে, তো মুসুরির ডালটা দিয়ে আগেই এটা আলাদা, আর এটা হচ্ছে আলাদা, কারণ সবাই তা খাবে না, তো সেই জন্য। এদিকে দেখো বড়াগুলো কিন্তু প্রায় হয়ে এসছে, লাল হয়ে গেছে পুরো একদম, খুব বেশিক্ষণ লাগলো না, ব্যাস ঝটপট। তো ভাজা হয়ে গেছে, এখানে এটাকে নামিয়ে নিই। তো গরম বড়া একদম রেডি, আর দুপুরের রান্নাও কিন্তু একদম সব রেডি, সেটা তো আবার কি করছি সেটা পরে বলছি। আর এই গরম বড়াটা কিরকম তোমাদের লাগলো, আর তোমরা কে এরকম খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কিন্তু বলবে। তো গরম বড়া তো রেডি, তাহলে এখন শুধু খাওয়ার পালা। তো চলো এখনের জন্য টাটা, আবার কিন্তু নেক্সট ভিডিওতে দেখা হবে, চলো।